দর্শক, একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকা। আপনারা দেখছেন যে প্রকৌশলী শিক্ষার্থীরা সারা বাংলাদেশ থেকে শাহবাগ এসে একত্রিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু তারা পদযাত্রা করেছে যমুনা অভিমুখী শাহবাগ থেকে। সেই যমুনা অভিমুখী পদযাত্রার এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, অর্থাৎ 144 ধারা যেখানে জারি রয়েছে সেখান থেকে তারা আবারও আন্দোলন শুরু করতে চায়। সেখানে তারা যেতে চায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে আমরা দেখেছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সকল শিক্ষার্থী অর্থাৎ প্রকৌশলী শিক্ষার্থীরা সারা বাংলাদেশ থেকে কিন্তু আজকে সেই শাহবাগ এসে জড়ো হয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু আপনারা দেখেছেন যে সেখানে এসে কিন্তু আপনারা দেখছেন যে কি পরিস্থিতি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে কি পরিস্থিতি, একজন পুলিশ আহত হয়েছে সেখানে। আমরা দেখছি যে একজন পুলিশ একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে সেখানে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে ভিতরের যে পরিস্থিতি, এখনো কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড, জল কামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখছেন উত্তাল হয়ে আছে রাজধানীর যমুনা এলাকা, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা রয়েছে প্রকৌশলী শিক্ষার্থীরা তারা সকলে আজকে একত্রিত হয়েছে এবং একের পর এক টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একসাথে অনেকগুলো টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং সকলে কিন্তু এই মুহূর্তে দৌড় দিচ্ছে। আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে একে একে টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সেখানে। আপনারা দেখছেন যে সকল শিক্ষার্থীরা সেখান থেকে দৌড়ে পালাচ্ছে, সরে যাওয়ার চেষ্টা করছে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। ধরতেন 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 সম্পূর্ণ এলাকা জুড়ে এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতি নেই। একে একে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাসের কারণে কিন্তু যেমনটি দেখছেন আপনারা এই মুহূর্তে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করার কারণে কিন্তু এই এলাকাটি জুড়ে সকলের চোখে মুখে কিন্তু লেগেছে। আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, সরাসরি সম্প্রচারটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। একটি উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে সেখানে বিরাজমান রয়েছে। শিক্ষার্থীরা যত ভিতরে গিয়েছিল সকলকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আপনাদেরকে দেখাতে চাই যে সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও আটকে দিয়েছে। আপনারা দেখছেন যে ইন্টারকন্টিনেন্টাল যমুনার সামনের যে সড়কটি, সেই সড়কটি শিক্ষার্থীরা এই মুহূর্তে সম্পূর্ণ ব্লকেট করে দিয়েছে। এইখানেই তারা আন্দোলন করবে এমন সিদ্ধান্ত কিন্তু তারা নিচ্ছে। একের পর এক সাউন্ড গ্রেনেড, জল কামান, টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনের যে সড়কটি সেটি কিন্তু এই মুহূর্তে আটকে দিয়েছে। পুলিশের জল কামান সেখানে এই মুহূর্তে প্রস্তুত করা হয়েছে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সকলে আবারও যাওয়ার চেষ্টা করছে
সামনের দিকে। জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, একটি উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টালের সামনের যে পরিস্থিতি এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা সকলে আবারও জড়ো হচ্ছে ঐক্যবদ্ধভাবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং জলকামান, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। আপনারা দেখছেন যে দুইটি সাইড দিয়ে কিন্তু শিক্ষার্থীরা সেখানে রয়েছে, এবং প্রকৌশলী শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছিল 3 দফা দাবিতে। আজকে তারা সেখানে এই মুহূর্তে আপনারা দেখছেন যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে, সেই পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু জলকামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক দেখছেন যে সকলকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এই মুহূর্তে সেখানে জলকামান নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে সরছে না, এমন পরিস্থিতি আপনারা দেখছেন। কোটার বিরুদ্ধে অর্থাৎ 3 দফা দাবিতে শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল গতকালের আগে থেকে। গতকালেই তারা শাহবাগ মোড়টি অবরুদ্ধ করে রাখে, অর্থাৎ শাহবাগটি তারা ব্লকেট করে দেয়, এবং আজকে কিন্তু গতকালকেই তারা লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছিল প্রকৌশলী শিক্ষার্থীরা। সেখান থেকে কিন্তু আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা সেখানে এসেছে, এবং আজকে কিন্তু তারা যমুনা অভিমুখে আসার চেষ্টা করেছে, এবং সেই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের বাধায় কিন্তু তারা দফায় দফায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেই যমুনার সামনেই কিন্তু শিক্ষার্থীরা বসে গিয়েছে, এমন চিত্র আপনারা দেখছেন। আপনাদেরকে একটু ভিতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, যে ভিতরে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে সেখানে, এবং সেখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং সামনের যে সড়কটি সেটি কিন্তু সম্পূর্ণ ব্যারিকেডে আটকে দেওয়া হয়েছে। একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, সেখানে কিন্তু বিজিবি এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে, এবং সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে উপস্থিত রয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে আহত হয়েছে, এবং কয়েকজন পুলিশও কিন্তু আহত হয়েছে আজকে এই ঘটনায়, এবং এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে অবস্থান করছে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের উপস্থিতি সেখানে। আবার একটি উত্তপ্ত পরিস্থিতি, লাঠি অর্থাৎ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। লাঠি চার্জ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে।
এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশের জল কামান সেটিও কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হতে পারে। যেমন চিত্র আপনারা দেখছেন এই মুহূর্তে সেখানে একটি উত্তপ্ত পরিস্থিতি।